2 থেকে 3 দিনের ব্যবধানে কুড়িগ্রামের পাইকারি বাজারে বেড়েছে কাঁচা মরিচ, আদা, পটল ও পেঁয়াজের দাম। এদিকে ঠাকুরগাঁওয়ের পাইকারি সবজি বাজারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা নিয়ে আসছেন নানা রকম সবজি। পাইকারি কাঁচা বাজারের খবর জানাতে কুড়িগ্রামের জিয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত এবং ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর সমবায় মার্কেট সবজি বাজারে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি শুরুতেই যাচ্ছি সৈকতের কাছে। কুড়িগ্রামের সবচেয়ে বড় যে কাঁচামালের পাইকারি বাজার, সেই পাইকারি বাজার জিয়া বাজারে। এখানে আসলে ভোর থেকেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশ জেলার বাইরে থেকেও পাইকাররা কিন্তু তাদের যে পণ্য অর্থাৎ বেগুন, পটল, করলা, মিষ্টি কুমড়া থেকে শুরু করে বিভিন্ন যে সবজি, সেই সবজিগুলো কিন্তু নিয়ে আসতে শুরু করেন। এবং যদি দেখায় যে এখানে কিন্তু আস্তে আস্তে লোকজন বাড়ছে এবং অর্থাৎ যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু জেলার বিভিন্ন হাট বাজার এবং জেলার যে 9টি উপজেলা রয়েছে সেই উপজেলা থেকে কিন্তু তারা আসছে এই পাইকারি বাজারে। তারা কিন্তু এখান থেকেই পণ্য কিনে, পাইকারি দামে পণ্য কিনে তারা কিন্তু বিভিন্ন হাট বাজারে নিয়ে যায়, উপজেলাগুলোতে নিয়ে যায়, তাদের যে হাট বাজার রয়েছে সেখানে তারা বিক্রি করে। আরেকটি বিষয় হলো যে কুড়িগ্রামে কিন্তু গত 2 থেকে 3 দিনের ব্যবধানে এখানে কিন্তু পেঁয়াজের দাম, পটল, কাঁচামরিচ এবং আদার দাম কিন্তু বেড়েছে। আমি কথা বলেছি এখানকার যে পাইকারি ব্যবসায়ী তাদের সাথে, তারা জানিয়েছেন যে তারা আসলে যখন যে রেটে যে দামে তারা পণ্য কেনে সেই দাম থেকে কিন্তু সামান্য কিছু লাভ ধরে তারা বিক্রি করেন। আর যারা খুচরা বিক্রেতা তারা যেটি জানিয়েছেন যে প্রতি কেজি মরিচে কিন্তু কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় 20 টাকা, আর হলো অন্যদিকে পেঁয়াজের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা প্রতি কেজি। এছাড়াও আদার দাম বেড়েছে প্রায় 20 থেকে 25 টাকা। যেটি আমাকে জানিয়েছে যে যখন সরবরাহ কমে যায় তখন কিন্তু সেই পণ্যের দাম বাড়ে। এছাড়া অন্যান্য যে পণ্য রয়েছে, আলু রয়েছে, বেগুন রয়েছে এবং মিষ্টি কুমড়া, চাল কুমড়া সহ যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের দাম কিন্তু এখনো স্বাভাবিক আগের মতোই রয়েছে। আর এখানে যে বিষয়টি সেটি হলো যে কুড়িগ্রামের যে উৎপাদিত পণ্য, বিশেষ করে আলু এবং পটল, এই পণ্য ছাড়া অন্যান্য যে কাঁচা পণ্যগুলো রয়েছে সেই কাঁচামালগুলো কিন্তু দেশের বিভিন্ন জেলা, ঠাকুরগাঁও, রাজশাহী সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে নিয়ে আসা হয় গাড়িতে করে এবং ভোর রাত থেকে কিন্তু সেই গাড়ির যে কাঁচামালগুলো সেগুলো আনলোড করা হয় এবং তারপর থেকে কিন্তু এখানে পাইকাররা আসা শুরু করে। আমি যদি দেখাই যে এখানে এরই মধ্যে কিন্তু অনেক পাইকার যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু চলে এসেছেন এবং তারা যে পাইকারি ব্যবসায়ী রয়েছে সেই পাইকারি ব্যবসায়ীদের কাছে কিন্তু তারা তাদের কাঁচামাল কিনছেন এবং তারা কিন্তু সেটি কেনার পর তারা কিন্তু এখন তাদের যে নিজস্ব বাহন, সেই বাহনে করে কিন্তু তার যে নিজস্ব গন্তব্য বা হাট বাজার যেগুলো রয়েছে গ্রাম অঞ্চল সহ উপজেলা অঞ্চলে সেই জায়গায় কিন্তু তারা নিয়ে যাবেন। এবং যেটি জানিয়েছেন যে এই সময় আসলে যারা গ্রাহক রয়েছে, যারা ক্রেতা রয়েছে কাঁচা বাজারের, তাদের সাথেও আমি কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই সময় আসলে যে কাঁচা পণ্য, বিশেষ করে যে কাঁচা মরিচের দাম সেটি বেড়ে গেছে, সেটি এছাড়া যে অন্যান্য কাঁচা পণ্যের দাম বেড়েছে সেটি তারা প্রত্যাশা করেনি। কিন্তু আমাকে যেটি জানিয়েছে যে কয়েকদিনের যে বৃষ্টি হয়ে গেল গত কিছুদিন আগে, সেই বৃষ্টির কারণে কিন্তু কাঁচামরিচের যে ক্ষেত রয়েছে সেই ক্ষেতের ক্ষতি হওয়ার কারণে কিন্তু এই কাঁচামরিচের দাম বেড়ে গেছে। এছাড়া আর যে বিষয়টি জানে যে কুড়িগ্রামের চর অঞ্চল যেগুলো রয়েছে, চর অঞ্চলে কিন্তু আস্তে আস্তে পেঁয়াজের উৎপাদন বাড়ছে এবং সেই পেঁয়াজও কিন্তু এই বাজারে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সব মিলেই কিন্তু বাজার অন্যান্য যে কাঁচামাল সেগুলো স্বাভাবিক থাকলেও মূলত পেঁয়াজ, আদা এবং কাঁচা মরিচের দাম বেড়েছে। এই ছিল কুড়িগ্রামের কাঁচা বাজারের সর্বশেষ। এই মুহূর্তে আমরা আরো খবর জানবো। ঠাকুরগাঁওয়ে রয়েছেন আমাদের সহকর্মী বকুল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জেলা শহরের যে সবচেয়ে বড় পাইকারি বাজার, সবজির পাইকারি বাজার, সেই সবজির পাইকারি বাজারে আমি যদি একটু দেখাই যে আমার পেছনের দিকে যে সারি সারি করে সাজানো যেই সবজিগুলো, সেই টাটকা যেই সবজিগুলো, সেগুলো কিন্তু কৃষকরা নিয়ে এসছে বিভিন্ন প্রান্ত থেকে জেলার। এবং এই যে সবজির বাজার, এই সবজির বাজারে ভোর সকাল থেকেই কৃষকরা তাদের যে উৎপাদিত যে সবজি, সেই সবজিগুলো নিয়ে আসে, তারপরেই হাকডাকের মধ্য দিয়ে বিক্রি শুরু হয়। আমরা বলতে পারি যে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং দূর দূরান্তের যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু এই সবজির বাজারে আসছেন এবং টাটকা সবজিগুলো নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে তারা বিক্রি করার চেষ্টা করছেন। তবে ভোর সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন যানবাহন করে জেলার যে 5টি উপজেলা রয়েছে, সেই 5টি উপজেলা থেকে কৃষকরা তাদের উৎপাদিত যেই সবজিগুলো রয়েছে, সেই সবজিগুলো এখানে নিয়ে আসছে। আমরা যেটি লক্ষ্য করছি যে বস্তায় বস্তায় করে যেই সবজিগুলো নিয়ে এসছে কৃষকরা, সেটি হচ্ছে লাউ, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া এবং টমেটো থেকে শুরু করে যত রকম টাটকা সবজি আছে, সব ধরনের সবজি কিন্তু তারা নিয়ে আসছে এবং সবজিগুলো বিক্রি করার চেষ্টা করছে। এবং সব মিলে আমরা একটু যদি আপনাদেরকে বলি যে আজকের যেই দরে সবজি বিক্রি হচ্ছে, যদি একটু আপনাদেরকে জানাই, কার্টিনাল আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি দরে, দেশি আলু বিক্রি হচ্ছে 14 থেকে 16 টাকা কেজি দরে, এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 8 থেকে 15 টাকা কেজি দরে, কায়থা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, লতি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, চিচিঙ্গা 35 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, করলা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। এই যে সবজিগুলো বিক্রি হচ্ছে, এগুলো হচ্ছে সবগুলোই প্রকারভেদে, অর্থাৎ পাইকারি বাজার। বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 45 টাকা কেজি দরে, শশা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজি দরে, বরবটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, লাউ 20 থেকে 30 টাকা প্রতি পিচ, এবং সজনা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা পর্যন্ত কেজি দরে, চাল কুমড়া 25 থেকে 30 টাকা প্রতি পিচ বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 37 থেকে 40 টাকা কেজি দরে। এই যে সবজির বাজার যেটি আমরা বলছিলাম, যে জেলার 5টি উপজেলার যারা কৃষকরা রয়েছে, তারা বিভিন্ন রকম সবজি উৎপাদনের পর টাটকা সবজিগুলো ভোর সকাল থেকেই ঠাকুরগাঁর যেই সমবায় মার্কেট, অর্থাৎ সবচেয়ে বড় যে সবজির পাইকারি বাজার, সেই সবজির পাইকারি বাজারে এসে তারা কিন্তু হাকডাকের মধ্যে দিয়ে বিক্রি করে। এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে এই যে সবজিগুলো রয়েছে ঠাকুরগাঁ জেলার সবজি বাজার, এইখান থেকেই কিন্তু দেশের বিভিন্ন স্থানেও ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের সবজি বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ। কুড়িগ্রাম ও ঠাকুরগাঁয়ের পাইকার সবজি বাজার থেকে সরাসরি যুক্ত ছিলাম।